কাতারের চায়না মার্কেট ড্রাগন মার্টে এই প্রথম অভিজাত ও নান্দনিক ডিজাইনের সর্বাধুনিক চায়না পণ্য সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ফিউচার ফাস্ট অ্যান্ড হোম ডেকর। গতকাল এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন সুমন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাকসুদুল আরেফিন সহ কাতারে নিযুক্ত প্রবাসীরা। স্বত্বাধিকারী আনোয়ার হোসেন সুমন জানান, গ্রাহকদের জন্য সুন্দর, উপভোগ্য এবং নিরাপদ আবাসিক পরিবেশের তৈরির জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলছি। ড্রাগন মার্টে আসলে আমার নতুন পদযাত্রা, তো সকলে দোয়া করবেন যেন ব্যবসা করে সফলতা অর্জন করতে পারি। তার আমন্ত্রণে আজকে তার নতুন ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমরা অনেক তার জন্য দোয়া করি মহান আল্লাহ পাক তার ব্যবসা এবং রিজিকের আরো বৃদ্ধি করে দিক, যাতে আমরা আরো অনেক বাঙালি তার হাত ধরে অনেক দেশীয় মানুষ যাতে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে এবং উনার হাত ধরে এখানে অনেক বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ভবিষ্যতে উনি আরো দোকান উদ্বোধন করবে, আরো দোকান করবে এখানে। বিশেষ করে সবচেয়ে সুবিধা সেটা হলো আমাদের কর্মসংস্থান বাড়তেছে, তো বাংলাদেশিরা আসলে উনার মাধ্যমে কাজ করতে পারবে। চায়না মার্কেট ড্রাগন মার্ট ফিউচার ফাস্ট হোম ডেকর শোরুমে পাবেন আপনাদের পছন্দের আধুনিক চায়নার ঘরসজ্জার সামগ্রী। এদিকে কাতারের রাজধানী দোহারের নাজমায় প্রবাসী রেস্টুরেন্টের হলরুমে মোহাম্মদ নূরে ট্রেন্ডিং কোম্পানি ঈদ পণ্য মিলনী সম্পন্ন হয়েছে। এতে আমন্ত্রিত কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও এদের পরিবারবর্গ, কমিউনিটির সদস্যবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তাদের সম্মিলনে এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরে আলম। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তন্ময় ইসলাম। বিশেষ মেহমান হিসাবে ছিলেন শ্রম বিভাগের কর্মকর্তা ও অনুবাদক মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত প্রবাসী আত্মীয় স্বজন সহ বন্ধুবান্ধবরা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি আমির হোসেনের দোয়ার পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।